আমাদেরকে রুবায়াতে আমরা মিরপুর যাই ওনার অফিসে, তারপর উনি আমাদেরকে বলছে রাশিয়া নিবে 3 বছরের কন্ট্রাক্টে। আর ওনার বাই থেকে রাশিয়া, নাম হচ্ছে নিশান। তো 3 বছরের আগে আমাদেরকে কোনো ইয়া ছাড়াই আমাদেরকে দুসারে পাঠিয়ে দেয়। তারপর আমরা আমাদের প্রাপ্য টাকা চাইতে গেলে স্যার আমাদেরকে কোনো অপরাধ ছাড়াই আমাদেরকে দেশে পাঠিয়ে দেয়। আমরা কোনো দোষী না। তারা 12 ঘন্টার কথা বইলা, 8 ঘন্টার কথা বইলা 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করায়। ডিউটি করাকালীন আমাদের খাওয়ার অনেক সমস্যা হয়েছে। আমাদের 7 দিন তারা না খাওয়া রাখছে, এবং আমরা যখন খাওয়ার চাই আমাদের বলে রোজা রাখো। এটা রাশিয়ান হোল্ডার রনক, এই রনক এসব কথা বলে। এবং আমাদের এত কষ্টের কাজ দিত যে আমরা বাধ্য হইয়া যেন আমরা কোম্পানির কাছে নালিশ করি। তখনই আমরা বেতন নিয়ে যখন কথা বলি, আমাদের প্রত্যেক মাসে অর্ধেক বেতন তারা খেয়ে ফেলে। যখন আমরা বেতন নিয়ে কথা বলি, তখনই আমাদের যুদ্ধের আবন দেয় যে তোমরা তাহলে যুদ্ধে চলে যাও। জমিদারের পুত্র আসো, তাহলে যুদ্ধে চলে যাও, কাজ করতে পারবে না, তোমাদের 8 ঘন্টা কাজ করার কথা, তোমরা এই জায়গায় 12 ঘন্টা কাজ করতে হইব। যদি কাজ করতে পারো তাহলে থাকবা, আর নাহলে চলে যাও, যুদ্ধে চলে যাও, নাহলে দেশে চলে যাও। পরে এক পর্যায়ে আমরা আশ হইতে না পেরা পর আমরা দেশে এসে পড়ছি। আমি শুধু রাশিয়াতে যে শুধু 1.5 মাস ছিলাম, 1.5 মাসে আমাদের প্রায় 1 মাস আমাদের খাওয়ার কষ্ট দিছে। হ্যাঁ, শারীরিক নির্যাতন বলতে আমাদের এখানে আমাদের অনেকেই খাবার বন্ধ করে দিত, খাবার যদি বন্ধ, আমরা 7 কথা দিন আমরা বলতাম না তো আমাদের খেয়েছিলাম, খাবার বন্ধ নিজের করে টাকা দিত। দেওয়া চলছে। 7 দিনে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। তারা অনেকে তো আর টাকা পয়সা নিয়ে দিতে পারে নাই, গেছে কাজ করতে, তো অনেকে অসুস্থ হয়ে গেছে। জি, আমরা আর একটা জিনিস, তারা তাদের এই স্যারামে চক্রটা, তারা অনেক বড় একটা চক্র। তো ইতিমধ্যে আমাদের হুমকি দামকি দিতেছে। তো আমরা সবাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এবং আপনাদের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টা যেন আপনারা একটু ভালোভাবে দেখেন। মাধ্যমে গিয়েই কিন্তু এসব করে ওরা, কারণ আমাদের দুর্বলতাটা ওরা বুঝে। আমি যখন টাকার জন্য পাগল হয়ে গেছি, আমার ঋণ হয়ে গেছে, আমার 7-8 লাখ টাকা ঋণ হয়ে গেছে, আমার মাথায় বোঝা হয়ে গেছে, যখনই আমাকে বলছে যে তুমি যুদ্ধে চলে যাও, তাহলে তুমি বেশি টাকা পাবা, তাহলে তোমার এইভাবে তুমি ইনকাম করতে পারবা। আমাকে নিচে কর্মের বিষয়, আমাকে যে কাজে নিচে সেই কাজ দেয় নাই, আমাকে যে বেতন কথা বলছে সেই বেতন দেয় নাই। আমাকে 8 ঘন্টায় $600 কথা ছিল, কিন্তু আমাকে 12 ঘন্টায় $400 দিত। এগুলি বলাতেই আমার উপর চাপ সৃষ্টি করছে, এবং দিনের পর দিন আমার উপর অমানসিক অত্যাচার করছে। খাবার ঠিক মতো দেয় নাই, থাকার জায়গা ঠিক মতো দেয় নাই, বাথরুম ঠিক মতো দেয় নাই, যার কারণে আমার উপর চাপ সৃষ্টি করে আমাকে যুদ্ধে যাইতে বাধ্য করছে, এবং ওরাই ব্যবস্থা করে দিছে আমাকে। এই এসআরএম ওভারসিজের লিমিটেডের লোকজন, ওখানে যে দালাল চক্র আছে, আসলে হচ্ছে যে আপনাকে, আপনি যখন নাম দিবেন একটা ডকুমেন্টের সাইন করবেন, এগ্রিমেন্ট পেপার, ওইখানে 1 বছরের এগ্রিমেন্ট হয় যুদ্ধের জন্য, ফরেনারদের জন্য। 1 বছরের এগ্রিমেন্টের আপনার 5 মিনিটের মধ্যে আপনার একবার যাবতীয় সব ডাটা নিয়ে আপনাকে প্রস্তুত করে ফেলবে যুদ্ধে যাওয়ার জন্য। এবং সর্বোচ্চ মনে করেন যে এজেন্ট থেকে আপনি যাবেন, সেখান থেকে যে এজেন্সি আপনাকে পাঠাচ্ছে, যে বাংলাদেশি বা যে এজেন্সি যে কোনো পথে, তাকে 10 লক্ষ রুবেল করে দেয়, এবং যে ভুক্তভোগী যে যাচ্ছে তাকে দিবে 27 লক্ষ রুবেল। এইভাবে একটা প্রণোদনা দেয়। সত্যিকার অর্থে দেয় কিনা আমি সেটা জানি না, যারা গেছে একমাত্র তারাই জানে। আমি মাঝপথ থেকে ফিরে আসছি, সত্যিকার অর্থে এটা আমি জানি না। ওরা এমন ভাবে অফার করে, মনে করেন যে 7 দিনের ট্রেনিং আছে, 7 দিনের ট্রেনিং করে আপনাকে পাঠাই দিবে আরেকটা ব্যাটালিয়ানে। যেমন আমার ব্যাটালিয়ান অলরেডি হয়ে গেছে, আমাকে সবকিছু রেডি করে ফেলছে। আমার 155 মেরিন ব্রিগেড এই ব্যাটালিয়ন ছিল, এই ব্যাটালিয়ন আমার ভর্তি করা হয়েছে, এবং 1 সপ্তাহের কথা বলা হয়েছে। এবং আপনাকে যে টাকার অফারটা করে, এরা 10 দিন 12 দিনের অফার করে, মানে ট্রেডিং করে আপনার যখন যুদ্ধে চলে যাবেন, তখন আপনাকে এই টাকা পেমেন্ট করবে আপনার ব্যাংকে, তাও রাশিয়ান ব্যাংকে থাকবে, বাংলাদেশের ব্যাংকে আসবে না, এরকম একটা অফার। কিন্তু কারা পাইছে কারা পায় নাই সেটা আমি জানি না। আমি বিশাল ভুক্তভোগী, এবং আমার উপর, মাথার উপর বিশাল একটা বোঝা হয়ে গেছে আমার ঋণ সবকিছু, একমাত্র এই এসআরএম ওভারসিজের মাধ্যমে।